জেলা সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন। আপনারা জানেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে রোড শো, আর অন্যদিকে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা তাঁদের মিছিল শুরু হয়েছে। সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি আমরা জানি, আজ সকালেও কিছুক্ষণ আগেও আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রোড শো করছেন রায়গঞ্জে। পরবর্তী কর্মসূচি কি? দেখো, তুমি জানো যে আজকে সকাল সকাল কিন্তু তিনি চলে এসেছিলেন উত্তর দিনাজপুরে চোপড়া হেলিপ্যাড থেকে। তিনি সেখান থেকে নেমে পদযাত্রা করেন চোপড়া। এরপরে আস্তে আস্তে তিনি চলে আসেন ইসলামপুর শহরে, সেখানেও কিন্তু পদযাত্রা করেন। কিছুক্ষণ আগে হেলিকপ্টারে তিনি কিন্তু রায়গঞ্জের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে তিনি নামেন। সেখান থেকে চলে আসেন ফোয়ারা মোড়, রায়গঞ্জের উকিলপাড়া ফোয়ারা মোড়ে। সেখান থেকে গাড়ি থেকে নেমে কিন্তু সেখান থেকে পদযাত্রা শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু তার পদযাত্রা রায়গঞ্জ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সামনে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পদযাত্রা শেষ করে তিনি কিন্তু আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছে যাবেন। সেখানেই কিন্তু তার আজকে ডিস্ট্রিবিউশন সভা রয়েছে। সেখানেই বিভিন্ন উপভোক্তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নতুন কিছু ঘোষণা করবেন কিনা সেই দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু উত্তর দিনাজপুরের মানুষ। এই সভা শেষ করেই কিন্তু আমরা তৃণমূল সূত্র জানতে পেরেছি তিনি এখান থেকে তিনি উড়ে যাবেন দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের উদ্দেশ্যে। একেবারেই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। রায়গঞ্জের ছবি আপনারা দেখছেন। রোড শোয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা যেমন করবেন, তার পাশাপাশি প্রকল্পের যে সুযোগ সুবিধা মানুষের হাতে তুলে দেবেন এবং নতুন কিছু ঘোষণা করেন কিনা উত্তরবঙ্গের মানুষ অপেক্ষা করছেন তার জন্যই। সুবোধ মল্লিক স্কোয়ারে আপনাদের নিয়ে যাব। ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গান্ধী মূর্তি পর্যন্ত যাবে মহিলা তৃণমূল কংগ্রেসের এই মিছিল, কিন্তু এজেন্ডা কি, কি ইস্যুতে এই মিছিল? দেখো, মহিলাদের উপর অপসম্মান কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির, তার প্রতিবাদী আজকের এই মিছিল। তুমি সরাসরি সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছ যে সেই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এসে গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করে সেই মিছিল পর্ব শেষ হচ্ছে। রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এখানে রয়েছেন। আমরা সরাসরি যাব। চন্দ্রিমাদি, যেটা চলো পাল্টাই বা এসো পাল্টাই বলে আপনাদের এই মিছিলের স্লোগান, এটা কেন? কিছুদিন আগে তো আপনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অফিসিয়ালি থানায় কমপ্লেনও করেছিলেন। না, সে তো বটেই, এবং এগুলো তো কমপ্লেন করাগুলো তো বোঝা যায় যে পাল্টাবার দরকার হচ্ছে। কারণ তারা যেভাবে তাদের মানসিকতা প্রকাশ করে, আমাদের সর্বোচ্চ নেত্রী তার বিরুদ্ধে যে সমস্ত কুরুচিকর মন্তব্য, শব্দ চয়ন তাদের, তো তার বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে। চলো পাল্টাই। মহিলা সমাজকে আমরা দেখেছি যে তাদের যে বক্তব্য, তার মধ্যে দিয়ে গোটা মহিলা সমাজকে তারা অপমানিত করছে। সুতরাং চলো পাল্টাই মিছিল আমাদের সব জেলায় হচ্ছে, কলকাতাতেও হলো। আজকে গান্ধীজির প্রয়াণ দিবস। এটা কিন্তু স্বাভাবিক প্রয়াণ তার ছিল না, তিনি নিধন হয়েছিলেন। সুতরাং সেইখানে দাঁড়িয়ে যারা নিধন করেছে তাদের নিয়ন্ত্রণে চলে আর তাদের সাথে সাপোর্টের আদান প্রদান হয়। আজকে মহাত্মাজির প্রয়াণ দিবসে তার কাছে আমাদের শ্রদ্ধা নিবেদন। তিনি নিশ্চিতভাবে তার যে বার্তা ছিল, তার যে বাণী, সেই বাণীকে আমরা অনুসরণ করব। ভারতবর্ষের ইন্টিগ্রিটি, একতা কখনো নষ্ট হবে। কেন্দ্রীয় সরকারের বদল চাই, শশী পাজা আমাদের সঙ্গে রয়েছেন, এটা বলছে। তাহলে কি লোকসভা নির্বাচনের একদম প্রচার শুরু হয়ে গেল এই আজকে মহিলাদের মিছিল? আমরা প্রতিনিয়ত দেখছি যে নারী বিদ্বেষ কিংবা নারীর প্রতি একটা ঘৃণার ভাষণ। মুশকিল কি হচ্ছে যে রাজনৈতিক দল যারা করছেন এবং পরিচয় রাখেন, সেই নেতৃত্ব এই কাজটা করছে। এই রাজনৈতিক নেতৃত্ব কেন্দ্র সরকার চালাচ্ছে। তাই পাল্টাই, যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন তারা নারীর প্রতি তাদের অবমাননা কিংবা অপমান করার এই প্রবণতা প্রতিনিয়ত দেখছি। সুতরাং তাদেরকে পাল্টাতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বদল চাই। আপনার কৃষ্ণা চক্রবর্তী রয়েছেন, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রিয়দর্শিনী হাকিম। আমরা ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে, যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটা বিশাল মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের, সেটা এসে গান্ধী মূর্তির পাদদেশে এসে বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। এবং সেখানে যে মূল স্লোগানগুলো তোলা হয়েছে সেটা হচ্ছে বিজেপি নেতৃত্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণ। কেন্দ্রীয় সরকারের বদল চাইছেন
করছেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের সেই বিশাল মিছিল এই মুহূর্তে আমরা দেখছি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। অন্যদিকে রায়গঞ্জে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঢাকও বাজাচ্ছেন তিনি।